পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ অবিন্দাদা এবং আমার গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমাদের শ্রদ্ধাবনত আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শুভ ৫৫তম আবির্ভাব তিথিতে আমাদের নিষ্ঠানন্দিত শ্রদ্ধাঞ্জলি শ্রুতি নাটক আচার্যং প্রবরং নৌমি রচনা করেছি আমি শ্রীমতী রত্না অধিকারী। পরিবেশনায় আমি ও আমার স্বামী অতনু অধিকারী। শ্রুতি নাটকের শুরুতেই একটি কথা। মহাভারতের রচয়িতা ব্যাসদেব শ্রী ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন মানুষের ভাষায় তার লীলা বর্ণনা করার জন্য। যিনি প্রকৃত অর্থেই অবাং মনস গোচর, সেই ভগবান প্রদত্ত প্রতিনিধি, তাঁরই উত্তর সাধক পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের সম্বন্ধে কিছু লেখার ধৃষ্টতার জন্য আমিও তার শ্রীচরণ কমলে ক্ষমা প্রার্থী। আমি জানি তার মহত্ব, ঔদার্য ও ঐশ্বরীয় ক্ষমতার বিষয়ে আলোকপাত করতে আমি সম্পূর্ণরূপে অপারগ ও ব্যর্থ। শুরু করছি শ্রুতি নাটক আচার্যং প্রবরং নৌমি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। আহা, কি অপূর্ব শ্রদ্ধাঞ্জলি! আজকে এই পরম শুভ দিনের পুণ্য মুহূর্তে এটাই হোক আমাদের সকলের প্রার্থনা। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। রাজশ্রী, আজ যে আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ আবির্ভাব তিথি। হ্যাঁ গো, ভক্ত কবির সাথে সাথে তাই আমিও বলি, আসিল রে ফিরে ধরণীর পরে মধুময় সেই দিন, ঘরে ঘরে আজি উঠিল রে বাজি মধুর আনন্দবিন। আজি এই দিনে লোভিলে জনম, সাধক শ্রেষ্ঠ তুমি, জন্মতিথির পুণ্য প্রভাতে প্রণাম জানাই আমি। আমার পরম পিতা, আমার প্রাণের ঠাকুরকে আমি যে খুঁজে পেয়েছি আমার আচার্য দেবের মধ্যে। ইষ্টপথের দিব্য দিশারি এই মহাপ্রাণ অতন্দ্র প্রহরীর ন্যায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চলেছেন দিকে দিগন্তরে। সার্থক নামা হয়ে উঠেছেন তিনি আমাদের মতো আর্ত পীড়িত অসহায় ভাগ্যহত সকলের জীবনে নবপ্রভাতের অর্কদ্যুতির কল্যাণ পরশদানে। তিনি যে অর্কদ্যুতি চক্রবর্তী, আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তুমি ঠিকই বলেছো রাজশ্রী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুকম্প তিনি, সমগ্র মানব জাতির সুন্দরতম প্রকাশ স্বরূপ।
এবং অহেতুক দয়া সিন্ধু। শ্বেত শুভ্র আসনে বসনে ষড়ৈশ্বর্যে বিভূষিত স্বর্গের দেবতনয় শ্রী শ্রী আচার্যদেব অপার করুণা সিন্ধু হয়ে বসে আছেন তার আসনটিতে। করোনার কৃষ্ণ প্রেক্ষাপটের ঠিক বিপরীতে তাঁর পরশে স্বর্গের সৌরভ, আর রূপে প্রাণ জুড়ানো সৌন্দর্য। প্রখর তাপের তৃষিত প্রাণে তিনি নবজীবনের শ্যামল শোভা আর আশ্বাস। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ নীতিবিধি তিনি বাস্তবে ব্যবহারিক ও জীবন্ত করে তুলেছেন। ফলত জীবনদায়ী সেই সব আদর্শ শুধু পুঁথির পাতায় সীমাবদ্ধ হয়ে থাকেনি। সে আদর্শের অনির্বাণ দীপশিখা নিয়ে তিনি সাধারণ অসাধারণ সকল প্রাণে প্রাণে আলো জ্বেলে দিয়েছেন। তাই তো আজ দেওঘরের বুকে তাকে ঘিরে ভক্ত প্রাণের নিবিড় আনাগোনা। এক পলকের দর্শন, এক লহমার আশিস গ্রহণ মানুষের প্রাণে মানবতার নবজাগরণ ঘটিয়ে দিচ্ছে। এ যে দেওঘরে গিয়ে এবার স্বচক্ষে দেখে এলাম গো। ঠিক তাই রাজশ্রী, দীর্ঘ 2.5 বছরের করোনাকালীন বিষাদ ও অচলায়তনকে ভেঙে তিনি জীবনীয় স্ফুরণ ঘটিয়ে চলেছেন প্রাণে প্রাণে। তাই তো বিশ্বের কোটি কোটি মানুষ ও জীবজগৎ পরম দয়ালকে মাথায় নিয়ে আচার্যদেবের আসনতলে আশ্রয় পেতে চাইছে। জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ আজ তাঁকে কেন্দ্র করে সম্মিলিত হতে চাইছে দিকে দিকে। তাঁরই মঙ্গল শঙ্খ বেজে উঠেছে আকাশে বাতাসে। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সে আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে। করুণা ধারায় আসেন পুরুষোত্তম, সেই ধারা সেই স্রোত অব্যাহত বহমান তাঁরই আচার্য প্রবাহে। শ্রী শ্রী ঠাকুর যে স্বয়ং বলে গেছেন, পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যই স্মরণীয়। আর আচার্য পরম্পরা যে কেবলমাত্র সন বাই বার্থ নয়, তারা যে সন বাই কালচার। ঠিকই তাই, পুরুষোত্তমের আদর্শ ও কৃষ্টিকে স্বীয় কর্মধারায় সমগ্র জীবন দিয়ে বাস্তব রূপে দিয়ে চলেছেন আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। শ্রী শ্রী ঠাকুরের ঐশী ইচ্ছাকে প্রতিটি মানব সত্তায় রোপণ করার উদ্দেশ্যে জ্ঞানের আলো জেলে রেখেছেন তাঁর কথামৃতে, তাঁর কর্মপ্রবাহে, তাঁর দৃষ্টির পরশে। যে কথায় বলে, আত্মন জায়তে পুত্রঃ, এ সন ইজ দ্য এক্সটেনশন অফ হিজ ফাদার। পুত্রের মধ্যে পিতা সম্বর্ধিত, তা আমরা আজও দেখতে পাচ্ছি আচার্য পরম্পরার মধ্যে। আচার্য দেবের লীলার কত কথা আজ মনে পড়ছে আমার, জানো। সেই শৈশব থেকে তিনি লীলা করছেন। শ্রদ্ধেয় ধীরেন মল্লিক দাদা একবার দীক্ষা কার্যে বেরোবেন। আচার্য দেবের বয়স তখন 3-4 বছর। তিনি ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করলেন, বাবা কয়জন দীক্ষা হবে? ছোট্ট দেব শিশু উত্তর দিলেন, 3 জন হবে। ধীরেন্দা পুনরায় জিজ্ঞাসা করেও একই উত্তর পেলেন। দেখা গেল সারাদিন উদয় অস্ত যাজন করেও বহু মানুষের সমাগম হওয়া সত্ত্বেও মাত্র 3 জনেরই দীক্ষা হলো। জানো তো, শুধু সংকটময় কুরুক্ষেত্রেই নয়, আমার জীবনের সকল ক্ষেত্রেই তিনি সারথীর আসনে বসে আছেন। আমি প্রতি মুহূর্তে অনুভব করি, জানো, আমরা বড় ভাগ্যবান। কারণ পুরুষোত্তম সুপ্ত থেকেও বাস্তবভাবেই আমাদের সাথে প্রকট আছেন আচার্য প্রবাহের মাধ্যমে। তাই শ্রী শ্রী ঠাকুরের অমীয় বাণী হৃদয়ঙ্গম করি আমি হৃদয় দিয়েই। ইষ্ট গুরু পুরুষোত্তম
প্রতীক গুরু বংশধর, রেই তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। পিতা পুত্রের এই পারম্পর্য, তাদের লোকপালি যজ্ঞ, শ্রী শ্রী ঠাকুরের বিধান ও অনুশাসনের লালন পালন ক্রিয়াশীলতা আমাদের জীবনের পরম আশীর্বাদ। জানো রাজশ্রী, এবার যখন 2.5 বছর পর এক বুক তৃষ্ণা নিয়ে দেওঘর ধাম গেলাম, শ্রী শ্রী আচার্যদেবের কোমল মধুর দৃষ্টিতে আমার হৃদয়ের সব পাপ তাপ মুছে গেল। এক অনাবিল আস্বাদ ও আনন্দে ভরে উঠল মন। জানো, সুদূর পশ্চিম ভারত থেকে আগত এক বয়স্ক ক্লান্ত ঘর্মাক্ত দাদাকে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার শ্রীমুখে বললেন, আপনিও ঠাকুরের কাজ করছেন, আমিও ঠাকুরের কাজ করছি। আপনিও তাঁর সেবক, আমিও তাঁর সেবক। আপনি এত দূর থেকে হতক্লান্ত ঘর্মাক্ত কলেবরে শ্রী শ্রী ঠাকুরের সন্দর্শনে দেওঘর ছুটে এসেছেন। এর মর্যাদা যে আপনার পাওয়া উচিত। ঠাকুরের মানুষকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। আহা, কি অপূর্ব স্নেহের পরশ, কি প্রেমময় আশিস ধারা! আচার্য তো এমনই হওয়া লাগে গো, যিনি আচরণ করে শিখিয়ে দেন কেমন করে চলতে হয়, কেমন করে বলতে হয়, কেমন করে দগ্ধ প্রাণে স্নেহের পরশ দিতে হয়। শুধু মানুষ নয়, তার অনুক্ষণ চিন্তা, চোখে যা কিছু অসুন্দর পড়ে তাকে সুন্দর করে দেওয়া, অযোগ্যকে যোগ্য করে তোলা, সুন্দরকে আরো সুন্দর করে তুলে ধরা বা গড়ে তোলা। তার সকল কাজে রয়েছে দায়িত্বশীল অনুবর্তন, ছন্দানুবর্তিতা। বাইরে গেলেও ব্যবহার করার পরে ঘর পূর্ববৎ সাজিয়ে রেখে লাইট ফ্যান অফ করে ঘরের চাবি ফেরত দিয়ে তবে তিনি স্থান ত্যাগ করেন, সে যতই ব্যস্ততা থাকুক। স্বামী বিবেকানন্দ তার দেববাণীতে বলেছেন, তিনি প্রকৃত আচার্য, যিনি তার শিষ্যের প্রবণতা অনুযায়ী নিজের সমগ্র শক্তি নিয়োজিত করতে পারেন। প্রখর তাপে তৃষিত প্রাণে তিনি সিঞ্চন করেন অমৃতময় বাড়িধারা। তিনি তো সহজ সন্ন্যাসী, সত্যানুসরণে রয়েছে। যার মন সতে ন্যস্ত, তিনি সন্ন্যাসী। সতে ন্যস্ত থাকা মানে যিনি নিজ ও সকলের অস্তীয় বৃদ্ধিতে ন্যস্ত থাকেন, সহায়তা করেন। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীকে চিনবার যে ত্রিবিধ পথ দেখিয়েছিলেন, যিনি সুদর্শন, যিনি সদা প্রফুল্ল এবং যিনি মৃত্যুঞ্জয়, এই সকল শর্ত বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে বর্তমান। জানো রাজশ্রী, দেওঘর সৎসঙ্গ আশ্রমের ফিলান্থ্রপির সম্মুখস্থ মণ্ডপে তিনি দিনে কয়েকবার বসেন। ভক্তমণ্ডলী তাদের বিবিধ বিষয়ে সমাধান প্রাপ্ত হন। সেখানে বসেই তিনি সৎসঙ্গের দৈনন্দিন বা দীর্ঘমেয়াদী সমস্যা সম্পর্কে জেনে নেন এবং ওই সকল বিষয়ে সমাধান বাতলে দেন। তিনি মানুষের জীবনকে যজন প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছেন ছোট ছোট কিছু অবশ্য পালনীয় কর্ম করার মধ্য দিয়ে। তিনি বলছেন, সারাদিনে 24 ঘন্টায় প্রাথমিকভাবে অন্তত 5 মিনিট নাম ধ্যান করা শুরু করতে, প্রতিটি ইষ্টভৃতি পরায়ণ বাড়িতে পরিচ্ছন্ন সুন্দর ঠাকুরের আসন প্রতিষ্ঠা করতে, ভোরের প্রার্থনায় পরিবারের সকলে সমবেতভাবে যোগদান করতে, কারণ ওই সময় সকলেই বাড়িতে থাকেন। ঠাকুরের অজস্র অসংখ্য বইয়ের মধ্যে অন্তত সত্যানুসরণ গ্রন্থটি পড়ে তা চরিত্রগত করার চেষ্টা করতে। যারা পড়তে পারেন না তাদের শিশুরা পড়লেও তারা শুনতে পারবেন, কারণ শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলে গেছেন, সত্যানুসরণ হলো
জগতের সকল কৃষ্টি ও গ্রন্থের সার। তাই তো আচার্যদেব বললেন, সত্যানুসরণ আমাদের জীবনের দর্পণ স্বরূপ। এই গ্রন্থের দর্পণে প্রতিবিম্বিত হয় আমাদের জীবন চলনা ও চরিত্র। আমরা মিলিয়ে নিতে পারি আমরা কতটা ঠাকুরের মনোমত হয়ে উঠেছি। আমরা বাড়ির টবে, উঠোনে বা চাষি গৃহে থানকুনি লাগিয়ে তা খাওয়া অভ্যাস করতে পারি, বা বড়ি তৈরি করে নিজের ও পারিপার্শ্বিকের কাজে আনতে পারি। হ্যাঁ গো, তিনি তো শিখিয়ে দিলেন ঠাকুরকে আমাদের পরিবারের সদস্য করে নিতে। ঠাকুর কিন্তু আমাদের থেকে বিচ্ছিন্ন থাকতে চান না। তাই ঠাকুর আর আমরা 4 জন, আমাদের পরিবারে এই 5 জন সদস্য। আর পরিবারের অভিভাবক আমার ঠাকুর। এই জরুরি জীবনীয় শিক্ষা তিনি যে আমাদের বুঝিয়ে দিলেন। শুধু আনুষ্ঠানিকতা নয়, দরকার ভালোবাসা, নিছক আনন্দের সাথে ভালোবাসা। তাকে লাভ করলে, অর্থাৎ ভালোবাসলেই যে জীবনে তাকে লাভ করা যায়, অর্থাৎ পাওয়া যায়। জানো রাজশ্রী, শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে তাকে নিয়ে চললে কি হয়, সেই বাঁচার মন্ত্র একবার তিনি শিখিয়ে দিলেন একটি সত্য কাহিনীর উপস্থাপন করে। একবার মহারাষ্ট্রে 1988-89 সালে এক ভয়ানক ভূমিকম্প হয়, যার কম্পন সমগ্র ভারত সহ দেওঘর পর্যন্ত অনুভূত হয়েছিল। বড় বড় অট্টালিকা ধুলোয় মিশে গিয়েছিল। সে সময় সরকার থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হলো। বেশ কয়েক বছর পর ট্রেন সফররত এক আর্মি অফিসারের আলাপ হলো সহযাত্রী এক দাদার সাথে। জানা গেল তিনি দেওঘর আশ্রমের পাশেই থাকেন, এখন সেখানেই ফিরছেন। শুনেই সে আর্মি অফিসারটি বললেন, আপনি বড়ই ভাগ্যবান। দেওঘরগামী দাদাটি অবাক হলেন এ কথা শুনে। জানতে চাইলেন অফিসারটি কি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। জানতে পারলেন তিনি দীক্ষিত নন, অথচ তাকে ভাগ্যবান বলার কারণ কি জানতে চাইলে সে আর্মি অফিসার শোনালেন এক রোমহর্ষক কাহিনী। তিনি বললেন, মহারাষ্ট্রের ভয়াবহ ভূমিকম্পে তিনি রেস্কিউ অপারেশনের কাজে ছিলেন। চারিদিকে মৃত্যু শ্মশানপুরী। বিধ্বস্ত ভগ্নস্তূপের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন জীবিত প্রাণ কেউ আটক করে আছেন কিনা। সেই সময় সেই কার্যে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় কিছু ছোট ছোট বাড়ির হাসি মুখের বাসিন্দারা। তারাই পথ দেখাচ্ছেন, সহায়তা করছেন অনাবিল আনন্দে। আর্মি অফিসারের মনে প্রশ্ন জাগলো, এদের হাসি মুখের রহস্যটা কি? তাই তো গো, তারাও তো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, ধ্বংসের শিকার হয়েছে। তাহলে কি করে হাসি মুখে এমন পরের সাহায্যে তারা এগিয়ে আসতে পারছেন গো? ঠিক এই কৌতূহলেই সে আর্মি অফিসার প্রত্যেকের বাড়ি গিয়ে বিশেষভাবে খেয়াল করলেন সকলের বাড়িতে একটি কমন ফটো, আর সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের ছবি। শ্রী শ্রী ঠাকুর ধ্বংসের মাঝে তাদের পর্ণ কুটিরকে রক্ষা করেছেন, তাদের প্রাণ বাঁচিয়েছেন। তাঁরই কল্যাণে এই মৃত্যুর পরশ তাদের গৃহে লাগেনি। সার্থক হয়েছে ঠাকুরের সেই বাণী তাদের জীবনে, যতই আসুক বিপদ আপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এই বাণী ওই আর্মি অফিসার জানতেন না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করেছেন দয়ালের দয়ার কথা। তাই তো তিনি আজ ট্রেনে ওই দাদাকে বললেন, ঠাকুরের সংস্পর্শে যারা থাকেন তারা এভাবেই রক্ষা পান, তাই তারা মহাভাগ্যবান। ঠিকই তাই গো। তাই তো শ্রী শ্রী আচার্যদেব আমাদের বললেন, মূলো খেলে যেমন মুখে মূলোর গন্ধ বেরোয়, তেমনি শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চললে, তাঁর জ্যোতির বলয়ের মধ্যে থাকলে মুখ দিয়ে কেবল ঠাকুরের কথাই বেরোয়। ঠাকুরের দয়া পাওয়া মানে যে আসলে কর্ম করা। শ্রী শ্রী ঠাকুরের কর্ম করলে জীবনে দয়ার উত্থান হয়। আচার্যদেব আমাদের শিখিয়ে দিলেন, আমাকে দেখেই যেন মনে হয় আমি ঠাকুরের লোক, আমার এমনতর কর্ম করা লাগে,
তবেই শ্রী শ্রী ঠাকুরের সীমাহীন ভালোবাসা অনুভব করা যায়। শ্রী শ্রী ঠাকুরের সে বিশ্বভোলানো প্রেম যে আজ শ্রী শ্রী আচার্য দেবের মধ্যেও সঞ্চারিত। তার অমোঘ বাণী তাই ধ্বনিত হলো। চেষ্টা করতে করতেই আমার মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হবে। ঠাকুরত্ব জাগা মানে কি তাও বুঝিয়ে দিলেন তিনি। তুমি যা ঠাকুরকে বুঝছো তাই হয়ে ওঠার চেষ্টা করাই হলো ঠাকুরত্ব জাগা। নিজে না হয়ে উঠলে ঠাকুর কেবল একটি মূর্তি বা ফটো বা ঘটনা মাত্র হয়ে থেকে যান আমাদের জীবনে। এইভাবে চরিত্রের উন্নয়ন সাধনে তিনি আমাদের জীবন সলতেটা উস্কে দিচ্ছেন প্রতিনিয়ত। ঠিক তাই, সত্যানুসরণ গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, গুরুমুখী হতে চেষ্টা করো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব গুরুমুখী হয়ে ওঠা কাকে বলে তা আমাদের বুঝিয়ে দিলেন গো। তিনি বললেন, গুরু যা বলেন মুখে সেরকম হয়ে ওঠার চেষ্টা যে করে সেই গুরুমুখী, আর সেই জীবকে উদ্ধার করে। এই ব্যাখ্যার প্রকৃষ্টতম উদাহরণ যে স্বয়ং তিনি, যিনি গুরুর বলা কথা অনুযায়ী হয়ে উঠেছেন আর আমাদের উদ্ধারের পথ দেখাচ্ছেন স্বয়ং আচরণ করে। তিনি এমন করুণাময়, তিনি আমাদের জন্য পরম পিতা শ্রীচরণে প্রার্থনা জানিয়েছেন আমরা যেন সকলে গুরুমুখী হয়ে ওঠার সেই সাধনায় নিরত হই। তিনি সহজ সরল ভাষায় সকলকে বুঝিয়ে দিচ্ছেন। চেষ্টা করব বলেই আমরা সবাই দীক্ষা নিয়েছি, কারণ ওই নিরলস চেষ্টাই আমাকে মুক্তির পথে নিয়ে যাবে। হে প্রাণপ্রিয়, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। শ্রী শ্রী ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠা করে চললে কেমনতর ফল লাভ হয় তার একটি গল্প এবার আমি আজ তোমায় বলি। দেওঘরে শুনলাম আচার্যদেব শ্রী শ্রী দাদার মুখে। তিনি বলছেন, একটি মন্দির উদ্বোধনের কাজে আচার্যদেব স্বয়ং চলেছেন সপরিবারে ভক্তবৃন্দ সহকারে 15টি গাড়িতে। সেদিন ওই স্থানে কোনো কারণে বন্ধ ডাকা হয়েছিল। তারা লক্ষ্য করছেন বন্ধকারীরা রাস্তার দুপাশে আধলা ইট নিয়ে বসে আছে। এগোনোর চেষ্টা করলেই গাড়ি ভেঙে টুকরো করে দেবে। এমতো অবস্থায় সেখানে সব গাড়িগুলি দাঁড়িয়ে পড়ল। শ্রী শ্রী আচার্যদেব তার গাড়ির লুকিং গ্লাস দিয়ে লক্ষ্য করলেন একটি আর্মির গাড়ি আসছে। আচার্যদেবের নির্দেশে ড্রাইভার সেই গাড়িকেই অনুসরণ করলো। সৎসঙ্গের সব গাড়িগুলি 15টি গাড়ি সেই ভয়ানক জায়গা পার হয়ে গেল। বন্ধকারীরা কিন্তু কিছুই বলল না যেন। অথচ অন্য একটি গাড়িও ওই 15টি গাড়িকে অনুসরণ করে এগোতেই সেই অজানা 16 নম্বর গাড়িটিকে বন্ধকারীরা আক্রমণ করে ভেঙে ফেলল ও পথ রোধ করে দাঁড়ালো। এই হলো পুরুষোত্তমকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করার সুফল। আসলে রাজশ্রী, আচার্য পরম্পরা হলেন তাঁরই তেমনতর উত্তর সাধক পাবক পুরুষ, যারা প্রকৃত অর্থেই ভগবান প্রদত্ত প্রতিনিধি। পুরুষোত্তম যখনই ধরাধামে অবতীর্ণ হন, এমনতর ঈশ্বরকোটি স্তরের মানুষ ও উত্তর সাধকদের নিয়েই আসেন। তারা ঈশ্বরকেন্দ্রিক চলন কেমন হওয়া প্রয়োজন তা আচরণের মধ্যে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেন। তাই তারা আচার্য। শ্রী শ্রী ঠাকুর এই জন্যই বলেছেন, সপ্তপেরই একটি পথ আচার্যনিষ্ঠ অনুসরণ, তেমনি করেই বোধটি গজায়, ধরে ও বোধে পড়ে যেমন। এক ভক্ত প্রবর তাই যথার্থই লিখেছেন, পুরুষোত্তমের চেতন প্রতীক আচার্যকে বাদ দিয়ে চলা মানে আপন খেয়াল ও বৃত্তি মাফিক চলা। এটা ধর্ম পালনের নামে ধর্মদ্রোহিতার সামিল। জীবনকে বৃদ্ধির পথে, ব্যক্তির পথে নিয়ে যাওয়ার পরিবর্তে বিকৃতি ও বিভ্রান্তির অভিযানে নিজেকে সমর্পণ করার সামিল। এ প্রসঙ্গে আচার্য চর্যা গ্রন্থের প্রথম খণ্ডে লিখিত শ্রী শ্রী ঠাকুরের আরেকটি বাণীও স্মরণীয়। সৎ আচার্যবিহীন অর্থাৎ সৎ আচার্যে সক্রিয় নিষ্ঠা